করি বই বই আমার অনেক আছে। আমার ফাদার মারা যায় ছোটবেলায় 8 বছরের সময়, আমাকে লালন পালন করে এই ডাক্তার সাহেব। তবে তার জীবনে কোনো কলঙ্ক নাই, এইটুকু আমি বলতে পারি। তিনি তেনার কারণের জন্য এই এলাকার মানুষ, এই এলাকার মানুষ সভ্যতায় পরিণত হয়েছে। এখানে কিন্তু একটা তারপরে 1994 সালে তিনি যখন রিটায়ার্ড করে আসার পরে তখন এই প্রতিষ্ঠান করার প্রতি এলাকার লোকজন ডেকে বলে যে জমি জায়গা যা লাগে আমি দেব, তোমরা এখানে প্রতিষ্ঠান করো। অবসর টাইমটা এখন আপনি কি কাজ করেন? এই লেখাপড়া করি বই বই আমার অনেক আছে। মানে এই লেখাটা কোন কোন বিষয়ে আপনি বেশি লেখেন? আর নানির কাছে অজস্র কিস্সা শুনেছি, সেই কিস্সা কাহিনী লেখি, নিজের ভাবনা লেখি। একটা বই আছে ইসলাম, বিশ্ব শান্তিতে ইসলাম। এই বইটা লাইব্রেরি স্কুলেও আছে। এ পর্যন্ত কতগুলো লেখা আপনি লিখছেন? লেখা বলে মানে বই আকারে যেটা প্রকাশ হয়েছে? পাঁচ ছয়টা হবে। আচ্ছা, আরেকটা বিষয়টা জানতে চাই, আপনার ব্যক্তি জীবন, আপনার ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে মেয়ে, এক ছেলে 5 মেয়ে। 5 মেয়ের বিয়ে হয়ে গেছে, তাদের সন্তানাদি হয়ে গেছে। আর ছেলেটি? ছেলে লেখাপড়া শেষ করে এখন বাড়িতে বসে আছে। কোথায় আছে? ছেলে বাড়িতে বাড়িতে দেখাশোনা করে, বাপ মার খেদমত করে, ওষুধপত্র খায়। আমার নাম নুরুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম। কি করেন আপনি? আমি চাকরি করতাম, এখন রিটায়ারমেন্ট। কিসের চাকরি করতেন? আমি হেলথে চাকরি করতাম। আচ্ছা, তো আমি একটু আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি, এই যে রঞ্জিতপুর গ্রামের একজন কৃতি সন্তান, অর্থাৎ এই যে রঞ্জিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের উনি প্রতিষ্ঠাতা, উনি প্রতিষ্ঠাতা আবু দাউদ। উনি আমাকে, আমার ফাদার মারা যায় ছোটোবেলায় 8 বছরের সময়, আমাকে লালন পালন করে এই ডাক্তার সাহেব। ওনার লালন পালন করার পরে আমি ওনার বাসাতে, আমি বাসায়, উনি আমার ছেলের মতনকে মানুষ করার পরে আমি আমাকে ওনাকে চাকরি দেয়। আমার যখন চাকরি দেয়, চাকরি করার পরে আমি আমার ওনার গাইডলাইনে আমার ছেলে ডাক্তার, MBBS, চাঁদপুর মেডিকেলে পড়ে। আর ছোটো ছেলে সেন্ট্রাল কলেজে এবার নিবে আর কি, অ্যাডমিশন। উনি মানুষ হিসেবে কেমন? ডাক্তার সাহেব উনি খুবই ভালো, অনেস্ট, এবং উনি আমার বাবা ছিল না, উনি আমার বাবার মতন করে লালন পালন করছে। এবং এখন পর্যন্ত ওনার কথা আমি শুনি, মেলি। এবং উনি উপজেলায় থাকে, আমি কুমারগাড়া থাকি। আমাকে ফোন করলো যে আমি একটু দেশের বাড়ি যাব, আমার স্কুল দেখতে, আমার ভালো লাগে না বসে থাকতে, যে তুমি কি একটু যেতে পারবা? হ্যাঁ, অবশ্যই পেরবো। তাহলে আমি বেরোচ্ছি, তুমি একটু কুমারগাড়া মোড়ে এসো, ওখান থেকে আমি তোমাকে নিয়ে যাবো। আমার চাচি আম্মা এবং আমার চাচা এই বলার পরে আমি তাই সাথে আসছি। এসে এখানে আর কি উনি অসুস্থ। ওনার যে বর্তমান বয়স, উনি বললেন যে 90 বছরের উপরে। জি, তো এই বয়সে উনি তো বেশি চলাফেরা করতে পারেন? জি, না পারেন, এখন আর পারেন না। এখন ঘরের ভিতরেই হাঁটাহাঁটি করে, ঘরের ভিতরেই থাকে, খাওয়া দাওয়া করে, ওষুধপত্র খাওয়াই। ওনার জীবনসঙ্গী আছে? জি আছে, উনি আছে। আচ্ছা, তাহলে উনি মানুষ হিসেবে অত্যন্ত ভালো। জি, মানে সেটা অতুলনীয়। বলছি কি, আমার বয়স এখন 61 বছর, আমাকে এখন পর্যন্ত সে আমাকে দেখে। আমি আজ এখানে এসে বসছি, তাই এখানে স্কুলে অনেক কথাবার্তা বলার পর লাস্টে আমাকে ফলো করি। আমি ইসলাম চাচি আমার নিয়ে ওনার বোনের বাসায়। তারপর আমি আসলাম, আসার পরে উনি আমাকে ফলো করে বলছে, এখানে আমার কথা বলছে যে ওনার ছেলে ডাক্তারি পড়ছে। এখান থেকেই সে এই গ্রাম থেকেই সে তো একদম, আমি তাকে লালন পালন করছি। অনেক কথাই চাচা বললো যে লালন পালন করিয়ে সে তার মন মানসিকতা ছিল যে ছেলেকে কীভাবে মানুষ করা যায়, কীভাবে বড় করা যায়, সেটাই তার উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য যদি থাকে, সফলতা হবে, এই কথা উনি বললেন। তার নাম খন্দকার আব্দুর রাজ্জাক, বাড়ি পড়া। তো আমি একটু জানতে চাচ্ছি, এই যে রঞ্জিতপুর গ্রামের একজন কৃতি সন্তান এবং বর্ষিয়ান এবং
উনি একজন অভিজ্ঞ এবং প্রাক্তন সিভিল সার্জন ছিলেন, নাম আবু দাউদ। আসলে ওনার সম্পর্কে আপনি কতটুকু জানেন? ওনার সম্পর্কে আমি যা জানি, আমার 1972 সালে বিয়ে হয় ওনার স্বামী, উনি আমার বড় ভাইরা। তারপরেও ওনার মামা ছিলেন আমার ভগ্নিপতি। তা আমার বাড়ির পাশের গ্রামে আমিও খন্দকার বংশ, এনারও খন্দকার বংশ। তা ওনার সম্পর্কে বাল্য জীবন থেকে জানি। তারপরে উনি ডাক্তার হওয়ার পরে আমার সাথে শাড়ি বিয়ে দেওয়ার পরে থেকে আমি যা জানি, উনি আমার কাছে অত্যন্ত বিশ্বাসী, আমাকেও সে অত্যন্ত শ্রদ্ধা বিশ্বাস করে। তবে তার জীবনে কোনো কলঙ্ক নাই, এইটুকু আমি বলতে পারি। তিনার কারণের জন্য এই এলাকার মানুষ সভ্যতায় পরিণত হয়েছে। এখানে কিন্তু একটা অসভ্যতার গ্রাম ছিল, আমি যতটুকু বলি কিছুটা তারা অসভ্যতার গ্রাম ছিল। তাদের মানে এই খুব একটা কর্মজীবন বিশেষ ছিল না, তখন অভাবের যুগ ছিল। যেমন অন্ধকার যুগে জন্ম হয়েছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো উনি এই রঞ্জিতপুর গ্রামে থেকে যথাসাধ্য সংগ্রাম করেছে শুধু মানুষ তৈরি করার জন্য। এখনো করছে। তার চেষ্টা হচ্ছে যে সমাজে মানুষ ভালো হবে, মানুষ ভালো হলে সমাজ থেকে দুর্নীতি ধুয়ে মুছে চলে যাবে। কিন্তু এই চেষ্টা, আর আমার জানা মতে আমি যতটুকু জানি, তুমি আপ্রাণ চেষ্টা শুধু এই প্রতিষ্ঠান, এই স্কুল বাদে আর কি প্রতিষ্ঠান তৈরি করেছেন উনি? এই প্রতিষ্ঠান বাদে আর কি ওই মানে কমিটি সেন্টার, মানে হাসপাতাল, এখানে একটা হাসপাতাল করেছে, কিছুটা জায়গা নিয়ে এখানে একটা ডিসপেন্সারি করেছিল সরকারিভাবে। ওখানে মানুষ সেবা পাইত, মানুষ যথেষ্ট সেবা পাইত, হ্যাঁ যথেষ্ট সেবা পাইত। বুঝলেন? তো এই এনার সততা মোটামুটি জেলাব্যাপী আমরা বলতে পারি। সাদা মানুষ কীভাবে হলেন? ওনার সাদা মানুষ এটা হচ্ছে সরকারের তত্ত্বাবধানে। তখন আপনার ফখরুদ্দিন সাহেব ছিলেন, তখন ফখরুদ্দিন সাহেব সরকার ক্ষমতায় ছিলেন। তেনারা যাচাই বাছাই করে হয়তো ঢাকার থেকেই তারা জিনিসটা যাচাই বাছাই করে আসে। উনি তখন অবসর, তাই তো কুষ্টিয়াতে এসে তাকে সম্বোধনা করে সাদা মানুষ। এইটুকু আমি কয়বার সাদা মানুষ হিসেবে পরিচিত হন? একবারই সাদা। কত সালে? এটা কত সালে আমার তো সঠিক মনে নাই। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, প্রধান শিক্ষক, রঞ্জিতপুর মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, আপনি যে বিদ্যালয়ে এখন চাকরি করছেন বা হেডমাস্টার হিসেবে আছেন, এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হচ্ছে আবু দাউদ ডাক্তার। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডাক্তার খন্দকার আবু দাউদ সাহেব। আচ্ছা, ওনার সম্পর্কে আপনি কতটুকু জানেন এবং মানুষ হিসেবে উনি কেমন? উনি একজন সাদা মনের মানুষ। তারপরে উনি দীর্ঘদিন সরকারি উচ্চ পদে চাকরি করেছেন। তিনি সিভিল সার্জন ছিলেন কুষ্টিয়া দীর্ঘদিন, ম্যাটসের প্রিন্সিপাল ছিলেন। তারপরে তিনি উপপরিচালক হিসাবে ডিজি হেলথে চাকরি করেছেন, সেখান থেকে তিনি রিটায়ারমেন্টে আসেন। 1994 সালে রিটায়ারমেন্টে আসেন। আসার পরে তিনি এই প্রতিষ্ঠান করার জন্য ইতিপূর্বে তিনি কয়েকবার চেষ্টা করেছেন, কিন্তু হয়েছিল না। তারপরে 1994 সালে তিনি যখন রিটায়ার করে আসার পরে তখন এই প্রতিষ্ঠান করার প্রতি এলাকার লোকজন ডেকে বলে যে জমি জায়গা যা লাগে আমি দেব, তোমরা এখানে প্রতিষ্ঠান করো। এখানকার জনসাধারণকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য তিনি তার উদ্দেশ্য ছিল এই প্রতিষ্ঠান করা। এবং এই বিশেষ করে উজানগ্রাম ইউনিয়নের ওইদিকে ছিল উজানগ্রাম হাই স্কুল, এদিকে ছিল হচ্ছে দুর্বাসারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আর রঞ্জিতপুর এই মাঝখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এই বাচ্চারা হয় হরিনানপুর স্কুলে যেতে হতো, না হলে পরে উজানগ্রাম, না হলে দুর্বাসারা। সেই পর্যায়ে তিনি চিন্তাভাবনা করে এখানে একটা প্রতিষ্ঠান করার জন্য উদ্যোগ নেন এবং এখানকার জনসাধারণকে ডেকে তিনি নিজের অর্থায়নে এবং নিজের জমি দিয়ে এই প্রতিষ্ঠানটাকে শুরু করেন। এবং 1995 সাল থেকে এই প্রতিষ্ঠান রানিং হয় এবং দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠান 2000 সালের ডিসেম্বর মাসে আমি এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি এবং এখন পর্যন্ত আছি আল্লাহর রহমতে। আর প্রতিষ্ঠানের তিনি যে শ্রম দীর্ঘ সময় ধরে তিনি এই প্রতিষ্ঠানের সভাপতিত্ব করেছেন। ইতিপূর্বে আরেকজন সভাপতি আসছিলেন, তিনি নিয়ে আসছিলেন প্রফেসর দেওয়ানউদ্দিন সাহেব, যিনি কুষ্টিয়া সরকার কলেজের ইংরেজি সহযোগী অধ্যাপক ছিলেন।
তিনি মারা যাওয়ার পরে আবার তিনি এই হাল ধরেন এবং এ পর্যন্ত তিনি সভাপতির আসন দখল করেছিলেন। তিনি প্রতিষ্ঠানটাকে সার্বিক সুন্দর ও শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য তিনি সার্বক্ষণিক চেষ্টা করেন এবং আজকেও তিনি এখন পর্যন্ত আজকেও শিক্ষকদের নিয়ে এই শিক্ষার গুণগত মান উন্নয়ন কিভাবে করা যায় এবং শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কিভাবে করা যায় তার উপরে তিনি ট্রেনিং দিলেন এবং শিক্ষকদের বোঝালেন যে তোমরা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য ভালো রাখার জন্য যা কিছু করার দরকার সেই ধরনের উপদেশ দেবা এবং শিক্ষার গুণগত মান যাতে উন্নয়ন হয় এবং এখান থেকে যাতে তিনি বারবার একই কথা বলেন যে গরুর পেটে গরু হয়, ছাগলের পেটে ছাগল হয়, কিন্তু মানুষের পেটে মানুষ হয় না। মানুষ তৈরি করতে হয়, আর সেই মানুষ তৈরি করার কারিগর হচ্ছে তোমরা শিক্ষকরা। এই শিক্ষকরাই পারে একজন মানুষ তৈরি করতে। তো সেই মানুষ তৈরি করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে আসছেন। তিনি এই প্রতিষ্ঠান থেকে দীর্ঘ সময় আমাদের উপরে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে দিক নির্দেশনা দিয়ে লিখিতভাবে তিনি আমাদের পরিকল্পনা দিয়ে আমাদেরকে তিনি উৎসাহিত করেন। এই পর্যায়ে আমাদের প্রতিষ্ঠান এগিয়ে আছে। গত বছর আমাদের প্রতিষ্ঠানের ফলাফল ছিল 94% এবং 32 জন শিক্ষার্থী ছিল GPA 5 পাওয়া। গত বছর আমার স্কুল থেকে একজন স্টুডেন্ট ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন এবং তিনি ভর্তি হয়েছেন। এছাড়াও দিনাজপুর মেডিকেল থেকে একজন পাশ করে বেরো আসছে, রাজশাহী মেডিকেল থেকে একজন বেরো আসছে, কুয়েট এবং রুয়েটে অধ্যয়নরত আছে। তাছাড়া ভেটারিনারি ডাক্তার হিসাবে আরও 3 জন ছেলে বেরো এসে তারা চাকরি করছে। এই পর্যায়ে আমাদের প্রতিষ্ঠান এখন মোটামুটি একটা সুন্দর শ্রীবৃদ্ধির দিকে আগাচ্ছে।